2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি বলেছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। এসব বলার পরে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি গোহারান হেরে আবার এসে নতুন করে উপনির্বাচনে ভবানীপুরে নিজের ঘরের কাছে, তাও ভবানীপুরে যা ভোটে 2021-এর বিধানসভা ভোটে যে মার্জিনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, তার থেকেও 20,000 কম ভোটে জেতে এই ভবানীপুরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জিকে যে গোটা পশ্চিমবাংলার মানুষ পরিত্যাগ করছে, এটা তার বারে বারে প্রমাণ। সেই মমতা ব্যানার্জিকে যে পরাজিত করেছিল শুভেন্দু অধিকারী, তাকে সামনে রেখেই এবারে পোস্টার, সোশ্যাল মিডিয়াতে পোস্টার পড়লো। বৃহস্পতিবার রাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সহসভাপতি আনন্দময় অধিকারী একটি সামাজিক মাধ্যমে পোস্টার, তিনি এটা ভাইরাল হয়ে যায় পোস্টারটা। বাংলা তার নিজের ছেলেকে চায়, এটা স্বাভাবিক ব্যাপার, বাংলা তার নিজের ছেলেকেই চাইবে। কারণ বাংলা নিজের মেয়েকে যে চায় বলে যারা পোস্টার দিয়েছিল, তার কাছে, তিনি যার কাছে হেরেছেন, তো এটা প্রমাণিত হয়ে গেছে যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে। সুতরাং শুভেন্দু অধিকারীকেই বাংলার মানুষ চাইছে, তাহলে বাংলার মানুষ তার নিজের ছেলেকে চাইছে। এই কথাই এখন গোটা সামাজিক মাধ্যমে এখন এটা খুব ভাইরাল হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে এটা একটা আলোচনার বিষয় হয়ে গেছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই কথাতেই উত্তাল হবে গোটা বাংলা, যে বাংলা এখন তার নিজের ছেলেকেই চায়। আর এই স্লোগান যত জোরদার হচ্ছে, তত মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি তত চিৎকার চেঁচামেচি পাগলামি শুরু করেছে। মমতা ব্যানার্জি ততই তার দলের কর্মীদের ওপর দলের নিজের দলের কর্মীদেরকেই তিনি মারাত্মকভাবে আক্রমণ করছেন, বকাঝকা করছেন, তাদের বিরুদ্ধে তাদেরকে বলছেন, তোমাদের জন্যই আজকে আমার দলের এই হাল, তোমরা এই দলের এই হাল করেছো, তোমরাই তলায় তলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখো, এই ধরনের কথা মমতা ব্যানার্জি আকছাড় তার জেলার নেতৃত্বকে বলছে। অর্থাৎ মমতা ব্যানার্জি যে খেই হারিয়ে ফেলছে, মমতা ব্যানার্জি আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার ওপর যে রাজ্য চালাতে গিয়ে তিনি যে গোটাটা ঘেঁটে ফেলেছে, এটা বুঝতে পেরেছে। সেই ঘেঁটে ফেলার ফলে এটাকে আর সামাল দিতে পারছে না কোনোভাবেই মমতা ব্যানার্জি। তাই সামাল না দিতে পেরে বেসামাল হয়ে গিয়ে তিনি এরকম লাগাম ছাড়া আক্রমণ তার দলের কর্মীদের করছেন বলে আমরা জানতে পারছি।